ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করে ধন্য করেছেন, সৌভাগ্য মণ্ডিত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে গোটা পৃথিবী বড় রকমের বিপদের শিকার, বড় রকমের মুসিবতে আক্রান্ত। আমরা সকলেই এই মুসিবত, এই বিপদ সম্পর্কে জানি, অবগত। যে কোনো রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে সাহায্য নিতে হলে এবং আল্লাহর সাহায্য ছাড়া সেই বিপদকে দূর করাও সম্ভব না। অতএব যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে হলে আল্লাহ তাআলার দ্বারস্থ হতে হবে, তার সাহায্য নিতে হবে এবং ওনার সাহায্য পাওয়ার জন্যে উনি জানিয়ে দিয়েছেন সালাত, সবর, ধৈর্য এবং নামাজ, এক কথায় ধৈর্য এবং তাকওয়া, আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার কাছে রুজু করার মাধ্যমেই এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনো রকমের বিষয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার প্রক্রিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন দুটো, একটা হলো সবর আর একটা হলো সালাত। যারা সবরের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহুর সাহায্য চায়, সালাতের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সাহায্য করেন, অবশ্যই তাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। এরই ধারাবাহিকতায় আমরা আলোচনা করছিলাম যে সবরের মাধ্যমে শুধু একটা চড় দিয়ে দাঁত ফেলে দিবে, মুক্ত থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনন্য এক নজির আমাদের সামনে দিয়ে দিয়েছেন, যার দ্বারা আমরা শিক্ষা নিতে পারি যে সবরের মাধ্যমে সাহায্য চাইলে, সালাতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ তাআলা শুধুমাত্র আখিরাতেই তাকে পুরস্কৃত করেন তা নয়, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে এর বিনিময়, জাযা, বদলা বড় উত্তমভাবে দান করেন। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে, তার তানজিল আল আজিজের মধ্যে বর্ণনা করেছেন। ধারাবাহিকভাবে লম্বা চড়া প্রায় আধা পারার চাইতে বেশি, 1.25 পারার মতো লম্বা সূরা নাজিল করে আমাদেরকে এর মধ্যে অনেক শিক্ষা দিয়েছেন এবং শেষে গিয়ে বলেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। যারা বুদ্ধিমান তাদের জন্য এই নবীদের ঘটনাগুলোর মধ্যে, কোরআনে বর্ণিত ঘটনাগুলোর মধ্যে অনেক বড় বড় শিক্ষা নিহিত রয়েছে। বুদ্ধিমানরা এখান থেকে শিক্ষা নেয়, আর সহি রোগে আক্রান্তরা কিচ্ছা কাহিনী বলে উড়িয়ে দেয়। কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনী বলে। আল্লাহ তাআলা কিচ্ছা কাহিনীর বর্ণনা করছেন কেন? এর ভেতরে বহু শিক্ষণীয় বিষয় থাকে এবং ঘটনার মাধ্যমে কোনো বিষয়কে তুলে ধরলে, বর্ণনা করলে সে বিষয়টা মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নেয়, রেখাপাত করে, সেটা সে ভুলে না, তার মাথার ভিতরে এটা ঢুকে যায়। ওরকম সিচুয়েশন আর পরিস্থিতি আসলে সাথে সাথে ওই ঘটনাগুলো তার মনে পড়ে এবং ওই ঘটনাগুলোর দ্বারা তার ইবরত হয়, তার শিক্ষা হয়। এজন্যে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ব্যাপক, বিরাট একটা অংশব্যাপী, যদি কোরআনে কারীমকে ভাগ করা হয় যে কি কি বিষয় এখানে আছে, বিশাল একটা অংশ কোরআনে কারীমের প্রায় 1/3 বেশি বিভিন্ন নবী, রাসূল এবং ইতিপূর্বের বিভিন্ন ঘটনাবলীকে সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এটা আল্লাহ তাআলার তরিকা এবং নববী তরিকা, যে কোনো কিছু বোঝানোর সময় তার কোনো বিধান দেওয়ার আগে তার হৃদয়টাকে তৈরি করা, তার মনটাকে ওটার জন্য, ওটা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করে তোলা।
তারপর বিধান আসলে সেই বিধান গ্রহণ করা সহজ হয়ে যায়। মন তৈরি হওয়ার আগে জোর করে কোনো জিনিস চাপিয়ে দিলে, বিধান দিয়ে দিলে, সেই বিধানের রিয়াকশন হয়, সেটা মানতে পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন ইসলামকে মুকাম্মাল করেছেন তাদরিজান, ধাপে ধাপে ধীরে 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 পূর্ণতার দিকে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে ইসলাম যেমন একদম কমপ্লিট হয়ে মানুষের সামনে চলে এসেছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা একদম প্রথম দিন দিয়ে দেননি। আস্তে আস্তে ধাপে 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 বুনিয়াদ তৈরি করে তারপর গিয়ে দিয়েছেন। এজন্য কোরআনে বর্ণিত ঘটনা প্রবাহ এবং এটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবধর্মী অন্যান্য ঘটনাবলী, এগুলো মানব জীবন এর পরিবর্তন সাধনের ক্ষেত্রে, মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে একদম সঠিক দিকে পরিচালিত করার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখে, গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এজন্য যদি কেউ বর্ণিত ঘটনাবলীগুলাকে কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনী বলে, আমাদের এখানে বলে না কিন্তু বিভিন্ন জায়গায় শুনি, কানে কানে শুনি, এগুলো আসে, এগুলো বলে যদি উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে এই লোক মানসায়ে কোরআন সম্পর্কে, কোরআনে কারীমের ভাবধারা সম্পর্কে এবং আল্লাহ তাআলার রীতিনীতি সম্পর্কে বেখবর, খবর নাই। সে শুধু সহি সহি করে লাভ পারে আর সহি রোগে আক্রান্ত হয়ে বসে আছে। সহি শব্দটার অপব্যবহার, এটাও কিন্তু একটা রোগের কারণ। আমাদের এখানে শাহেদ ইউসুফ ভাই আছেন, আমাদের এখানকার মুসল্লি। করোনাকালীন সময় যখন খুব দেশের মধ্যে ফোবিয়া, করোনা ফোবিয়া, এটা দিয়ে আমরা আক্রান্ত ছিলাম ওই সময়, আল্লাহ তাআলা তো এখন আমাদেরকে এই ফোবিয়া থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। কেন বলছি ফোবিয়া থেকে মুক্তি দিয়ে দিয়েছেন? আগে বড় বড় শপিং মলগুলোতে ঢুকতে গেলেই স্যার এটা পরেন, আচ্ছা ঠিক আছে ওটা পড়লাম, তারপরে ঢোকার পরে তখনও পরে থাকতে হতো। এখন মাশাআল্লাহ ওটা একটা আইন, যেহেতু একটা প্রোটোকলের ব্যবসার আছে, কার্টিসি, এই জন্য এখানে কি করতে হয়, প্রসিডিওর ফলো করা লাগে। হ্যাঁ স্যার মাস্ক, তো মাস্কটা পরে ভিতরে ঢোকার পরে দেখি সবার মাস্ক হয়তো খুলে ফেলছে, নয়তো তলায় ঝুলতেছে, মাস্ক নাকেও নাই, মুখেও নাই। তার মানে কি? হ্যাঁ, আপনি বসুন্ধরা শপিং মলে যান, বিভিন্ন জায়গায় যান, যমুনাতে যান, একই অবস্থা। ওখানে তো কোনো মানে সাধারণ লোকরা যায় না, একটু আপনাদের মতো স্পেশাল মানুষই তো যায়। যে দেখেন সব খুলে টুলে বসে আছে। তারপরে ওই যে চারকোনা বক্স একটা আছে, ওই বক্সটার ভিতর দিয়ে যেতে হতো, ফুলসিরাত পার হয়ে তারপর জান্নাতে ঢুকতে হবে। তো ওই ঢোকার আগে আবার কি হতো, পবিত্র করা হতো, ডিসইনফেক্টেড করা হতো, কি একটা পানির মতো বিষয় একদম করে চারিদিক থেকে আসতো। এখন ঢোকার সময় দেখি আর কিছু বেরো টেরো না, এখন শুকনা। তো ওই পাশে যাওয়ার পরে ভাই কিছু বেরোলো না, যে নষ্ট স্যার। তো তার মানে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দিলের ভেতর থেকে করোনার যে ভীতি, এটাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত যে করোনার ভয়টা মানুষের মন থেকে কি হয়ে গেছে, চলে গেছে। যখন মানুষের বুকে সাহস থাকে, অনেক বড় বিপদও তাকে আক্রান্ত করতে পারে না। তার শরীরের অটো মেকানিজম কাজ করতে থাকে, প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক কাজ করে এবং অনেক বড় বড় জিনিসকে সে ঠেলে সরিয়ে দেয়। আর যদি মনোবল হারিয়ে যায়, তো তাহলে দামি দামি অস্ত্র হাতেও লুলা হয়ে বসে থাকে, কিছু করতে পারে না। তো এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, আমরা বুঝি আর না বুঝি। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে এটাও একটা মানে অপব্যবহার আর কি। ওই সময়কার কথা, যখন খুব ভীতি চারিদিকে ছড়িয়েছিল, তো আমরা খুব চেষ্টা করতাম মানুষের মন থেকে ভীতি দূর করে দেওয়ার জন্য, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করে। এগুলো অনেকের কাছে খুব খারাপ লাগতো। এখন আলহামদুলিল্লাহ কয় মাস পরে আর খারাপ লাগছে না, কারণ হুজুর যা কইছে ওই সময় বুঝে আসুক আর না আসুক, এখন বাস্তবে তাই দেখতেছে, যা কইছে তাই দেখতেছে। এখন WHO বস্তার ভিতরে ঢুকে খাটের তলায় চলে গেছে, আর ওই যে চেয়ারের তলায় হান্দায় গেছে, সহজ ভাষায় খুলে, তাই না? খোঁজ খবর নাই। কত প্রকারের পোল্ট্রি যে আমাদের সামনে মারলো তারা। এত পোল্ট্রি দেখার পরেও এদের কথার উপরে ইকিন রাখি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে এদিক ওদিক ঘুরাইতে থাকি। এটা আমাদের ইমানের দুর্বলতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ তাআলা আমাদের ইমানকে মজবুত করে দেন, দৃঢ় করে দেন। গোটা পৃথিবী যা বলে, যদি সেটা আমার নবীর কথার সাথে পরিপূর্ণভাবে মিলে, তাহলে সেটা ঠিক।
আর যদি না মিলে তাহলে গোটা পৃথিবীর কথা ভুল, আমার নবীর কথা ঠিক। এটাই মুসলমানের ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিশ-শাহিদ না, চোখে যা দেখি, উপস্থিত যা দেখি এটার উপরে ঈমান? নো। অভিজ্ঞতার উপরে ঈমান? না। তাজরিবার উপরে ঈমান? না। পরীক্ষার উপরে ঈমান? না। এই ঈমান কামিয়াবি দিবে না। কোন ঈমান? চোখে যা দেখি, অভিজ্ঞতা যা বলে, মাইক্রোস্কোপ বলে একটা, আর আল্লাহ নবী কয় আরেকটা। তাহলে কোনটা ঠিক? আল্লাহ নবীর কথার উপরে ঈমান রাখে, এদের জন্য জান্নাত। উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত এবং এরাই সফলকাম হবে দুনিয়াতেও আখিরাতেও। মেরে মুহতারাম দোস্ত, ফাঁকের কথা আর কি, এটা আমরা আসল জায়গায় যাই। তো ওই সময় কি হলো, ওই ভাই এক আয়াত এবং হাদিস পোস্ট করেছেন, তো এটার উপরে কমেন্ট আসছে। তো কোনো বন্ধু এখানে কমেন্ট করেছে, বড় মজার কমেন্ট। উনি কোরআন শরীফের একটা আয়াত দিয়েছেন রেফারেন্স, তো এখন লিখছে কোরআনের এই আয়াতটা কি সহি? কোরআনের সহি? কি বলছে কোরআনের আয়াতটা মানে কোরআনের সহি আয়াত কিনা, মানে সহি হাদিস কইতে কইতে এখন কোরআনের ভিতরেও সহি আর বিপরীত বের করা শুরু করে দিছে। এই জন্য বললাম যে সহি রোগে আক্রান্ত, কেউ কেউ সহি রোগে আক্রান্ত, অপপ্রয়োগ হলে ঝামেলা। যে কোনো শব্দের সহি প্রয়োগ হওয়া দরকার, সঠিক প্রয়োগ হওয়া দরকার। ওই যে দেখেন হযরত মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন। তো একবার আজমির শরীফে গিয়েছেন, আজমিরে কোনো এক প্রোগ্রামে, শরীফ ওদের সাথে তাল মিলিয়ে বললাম। তো আজমিরে গিয়েছেন, তো ওখানে যাওয়ার পরে কাজ শেষ করে চলে আসবেন, তো সুলতানুল হিন্দ হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর এখানে, তুমি জিয়ারত করার জন্য গিয়েছেন, জিয়ারত করে চলে আসবেন। জিয়ারতে যাওয়ার পরে ওখানকার বড় খাদেম খুব জৌলুসপূর্ণ জাঁকজমকপূর্ণ পোশাক টোশাক পরে থাকে। তো যতই দেওবন্দকে গালি গালাজ করুক আর যাই করুক, যেহেতু দেওবন্দ পেটে লাথি মারে, এজন্য খুব রাগ, কিন্তু মনে মনে তো জানে ও বেটারা যা কয় এটা ঠিক। এখন দেওবন্দের বড় হুজুর গেছে, ওখান থেকে সে তাড়াতাড়ি দৌড়িয়ে এসছে, এসে হুজুরের সাথে মুসাফা করে তারপরে বলছে হযরত তশরিফ লাইয়ে মাজার শরীফ কি বরকত শরীফ খা লিজিয়ে। হযরত আসেন, মাজার শরীফের বরকত শরীফ খান। ভাই শরীফ তো কোরআন শরীফ, শরীফ মক্কা শরীফ, শরীফ মদিনা শরীফ, জায়গায় জায়গায় শরীফ লাগাইতে গেলে তো ঝামেলা। এখন কি বলে মাজার শরীফ কি বরকত শরীফ খা লিজিয়ে। তো হযরত বলছেন জি नहीं भाई, पेट शरीफ में भूख शरीफ नहीं है। পেট শরীফে খিদে শরীফ নাই। তো বুঝিয়ে দিলেন যে শরীফ শব্দের অপপ্রয়োগ হলে ঝামেলা। এখন কেউ কেউ আছে আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুক, এই সহি রোগে আক্রান্ত, যেখানে সেখানে যত্রতত্র জায়গাতে সহি কি করতে থাকে, ব্যবহার করতে থাকে। তো ইনাদের কিছু হুজুর আছেন, এই হুজুররা মাথার ভিতরে ঢুকিয়ে দেন যে ঘটনা যদি তারা বলেন তাহলে ঠিক আছে, কিন্তু ঘটনা যদি তারা ছাড়া অন্য কোনো হুজুর বলেন তাহলে হলে কিচ্ছা কাহিনী। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দাওয়াত বরকাতুহু আছেন, বাংলাদেশের প্রথিতযশা একজন দায়, বড় চমৎকার আলোচনা করেন। উনি আমাকে বলছেন যে আমার নাম দিছে এরা কিচ্ছা সম্রাট, আমার নাম এরা দিছে কি কিচ্ছা সম্রাট। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সহিভাবে বুঝার এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক নসিব করেন। যদি কিচ্ছা আর ঘটনার কোনো প্রভাব না থাকতো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 1/3 বেশি অংশ এত দামি গ্রন্থে বিভিন্ন ঘটনা বলি বর্ণনা করতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন টানা, যে দেখো ইউসুফের এই ঘটনার ভিতরে অনেক রকমের শিক্ষা আছে, অনেক রকমের শিক্ষা। তো অত লম্বা শিক্ষা তো এখানে বলা যাবে না, বলতে গেলে আমাদের সময় পার হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে উঠবেন। তো বলছিলাম একটা শিক্ষা এখান থেকে আমরা পেয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে দেখো ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কুয়ায় ফেলে দিল, আর কুয়া থেকে তারপরে একটা কাফেলা এসে তাকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে হযরত ইউসুফ তাদেরকে বলে দিতে পারতেন আসল ঘটনা, তিনি বললেন না। ভাইরা তার ব্যাপারে যখন মিথ্যাচার করলো ওই ইয়ের কাছে, কাফেলার কাছে, তিনি প্রতিশোধ নিতে পারতেন। ভাইরা যখন চলে গেছেন, চলে যাওয়ার পরে বিক্রি টিক্রি হয়ে গেছে, বলতে পারতেন যে আমার আব্বা এখানকার নবী, আপনি যান ওখানে যে একটু খোঁজ নেন, টাকা যা পেয়েছেন আব্বা তো যা দিয়েছেন টাকা তার চাইতে অনেক বেশি টাকা আব্বা আপনাদেরকে দিবেন, এই কথাগুলো বলে দিতে পারতেন, কিন্তু বলেন নাই, সবর করেছেন। ভাইদের বিরুদ্ধে বলবো থাক।
ব্যক্তিগত বিষয়, ভাইদের বিরুদ্ধে বলবো থাক, দিন আর ধর্মের বিষয় হলে সেটা ভিন্ন কথা, সেটা বলতেই হবে। এখন উনি যে সবর করলেন, আল্লাহ তাআলা ওনাকে গ্রাম থেকে নিয়ে মিশরের শহরে পৌঁছে দিলেন, রাজপ্রাসাদে পৌঁছে দিলেন। যদি সবর না করতেন, বেশির চেয়ে বেশি বাবার কাছে ফিরে যেতেন, গ্রামেই থাকতেন। আর সবর করার কারণে আল্লাহ তাআলা শহরে নিয়ে আসলেন, প্রধানমন্ত্রীর প্রাসাদের ভিতরে জায়গা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবেই আমি ইউসুফের জন্য পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করার ব্যবস্থা করে দিলাম। সবরের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে দিলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, এবং এই ঘটনাগুলো কেন ঘটালাম, যে তাকে বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা আর তাবির আমি তাকে শেখাবো। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, তারপরে আল্লাহ তাআলা একটা অমোঘ ঘোষণা দিয়ে দিলেন। সেটা কি? শোনো, যে যত ষড়যন্ত্রই করুক না কেন, যে যতই গুটি চালুক না কেন, যে যত কিছুই পাকাক না কেন, সবাই মিলে চাচ্ছে অপদস্থ করতে, লাঞ্ছিত করতে। আর তুমি যদি তাকওয়ার উপর আর সবরের উপরে থাকো, আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি এদের হাত থেকে নিষ্কৃতি দেব এবং তোমাকে আমি মুক্তি দেব, তোমাকে মর্যাদার আসনে আসীন করব। এবং আল্লাহ যা চান তাই করেন। সবাই মিলে যা করে, আল্লাহ যদি তার বিপরীতটা চান, আল্লাহটাই হয়, আল্লাহ জয়ী হন, বাকিরা সব হেরে যায়। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। তো তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিতে হলে সবর এবং সালাত হলো তাকওয়ার সবচেয়ে বড় লক্ষণ এবং আলামত। তাকওয়ার সবচেয়ে বড় লক্ষণ এবং বাহ্যিক আলামত কি? সালাত। সবর এবং সালাতের মাধ্যমে, অন্য আয়াতের ভিতরে সবর এবং তাকওয়ার কথা বলা হচ্ছে। সবর এবং তাকওয়ার মাধ্যমে যদি কি করো, আল্লাহর ভয়ের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে যদি তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে নেককার হিসেবে গণ্য করবেন। নেককারের বিনিময় আল্লাহ দুনিয়াতে কোনো সময় নষ্ট করেন না, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। সামনে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাচ্ছেন। সবর সংক্রান্ত ঘটনা ওনার আরো আছে সামনে, এজন্য টানা চলে যাচ্ছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ এরপরে বড় হয়ে গেলেন, সাবালক হয়ে গেলেন, শরীরে পূর্ণ শক্তি চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, তাকে আমি হিকমতও দিলাম, ইলমও দিলাম, জ্ঞানও দিলাম, প্রজ্ঞাও দিলাম। আসমানি ইলম দ্বারা তাকে আমি ধন্য করলাম এবং এটা বাস্তবায়ন করার, ইমপ্লিমেন্ট করার মতো যোগ্যতা এবং জ্ঞান এটাও তাকে দিয়ে দিলাম। এবং এভাবেই আমি নেককারদেরকে সম্মানিত করি, নেককারদেরকে বিনিময় দান করি। তাদেরকে আমি তাদের নেক কাজ থেকে, নেক কাজের ফলাফল থেকে বঞ্চিত করি না। বাবা মা যদি নেক কাজ করে, এমনকি যদি বাবা মা নেক কাজকারী হয়, ভালো কাজকারী হয়, আল্লাহ তাআলা তার বাচ্চাদেরকে দুনিয়াতে লালন পালন করেন। বাচ্চারা নেককার ছিল না, কিন্তু বাবা মা বড় নেককার। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহকে খুশি করে গিয়েছে, আল্লাহ তাআলা তার বাচ্চাদেরকে দুনিয়াতে লালন পালন করেন, ইজ্জতের সাথে প্রতিপালন করেন। এই ঘটনা সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 15তম পারার শেষ পৃষ্ঠা, 16তম পারার প্রথম পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠা মিলিয়ে এই ঘটনা আছে। এখন সেদিকে যাব না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম সুঠাম দেহী যুবক হয়ে গেলেন। এবং আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন ভাগ করে, সকলের সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সেই সমপরিমাণ সৌন্দর্য একা হযরত ইউসুফকে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। থাকেন কোথায়? রাজপ্রাসাদে। আজিজে মিসর, মাসরের যিনি আজিজ প্রধানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী, উনি অনেক বয়স্ক, কিন্তু ওনার যে স্ত্রী, ইনি হলেন একদম অল্প বয়সী। এবং মিস মিশর, আমাদের ইয়েতে বলতে হয় আর কি, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস কচু, কত রকমের আছে না, বেহায়াপনা বেলেল্লাপনার কোনো কি নাই, শেষ নাই। আমি জানি না
আপনাদের ভিতরে আল্লাহ তাআলা অনেক বড় বড় মানুষকে রেখেছেন। আপনারা পারেন আপনাদের জান্নাত দুনিয়াতে কিনে নিতে, আপনারা পারেন জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে খুব অল্প জিনিসের মাধ্যমে। এই যে অশ্লীল বিজ্ঞাপনগুলো আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়, খবর হবে, এই হবে, সেই হবে, এটা ওটার আগে বিজ্ঞাপন চলে আসলো, কি এটা ভ্যাসলিনের বিজ্ঞাপন, মেয়েটার উপর দিক পুরা খোলা, কোনো মতো এখান থেকে কি একটু ঢেকে রেখে দিয়েছে, এই ধরনের বিজ্ঞাপন, বেহায়াপনার মতো নাচানাচি, কুদাকুদি আমাদের বিলবোর্ডগুলোর মধ্যে, আমাদের বিভিন্ন আপনার ডিজিটাল বিলবোর্ড যেগুলো করা হয়েছে রাস্তার মধ্যে, এমন সব বিজ্ঞাপনগুলো আসতে থাকে, নিজেদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বেরোতে পারি না, সুস্থ মানুষ বেরোতে পারে না, সুস্থ রুচির মানুষ। এই সমস্ত জিনিসগুলোকে যদি বন্ধ করার ব্যবস্থা আপনারা নিতে পারেন, আল্লাহ আপনাদের অনেককেই ক্ষমতা দিয়েছে, যে যার পজিশনে জায়গায় থেকে যদি মেহনত করে এগুলোকে বন্ধ করাতে পারেন, বাংলাদেশে নিষিদ্ধ আর ব্যান্ড করাতে পারেন, এই দেশের লাখো মানুষের চরিত্র রক্ষার সওয়াব আপনার আমলনামাতে কিয়ামতের দিন উঠবে। জান্নাতে যাওয়ার জন্য অন্য কিছু লাগবে না, এই এক আমল দিয়ে আল্লাহ পার করে দিবেন। গোটা জাতি বেঁচে যাবে, আমাদের গোটা প্রজন্ম বেঁচে যাবে, আমাদের ভবিষ্যৎ বংশধর বেঁচে যাবে, গোটা দেশের জন্য রহমত বরকতের ফয়সালা হবে। এটা আমার ক্ষমতা নাই, কিন্তু এখানে উপস্থিত অনেকের ক্ষমতা আছে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম যোগাযোগ দিয়েছেন, ইচ্ছা করলে আপনারা এই সমস্ত কাজ বন্ধ করে দিতে পারেন। আসলে তো দিহান আনুষ্কা এই জাতীয় যে ঘটনাগুলো ঘটছে আমাদের বাংলাদেশে, এই সমস্ত জিনিসের পেছনে অশ্লীল বিজ্ঞাপনগুলোর কি কোনো প্রভাব নাই? এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে, দেশকে ধ্বংস করার ক্ষেত্রে এই জাতীয় অশ্লীলতা, বেহায়াপনার, উন্মুক্ততার কি কোনো প্রভাব নাই? আছে। তাহলে এদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা কেন নেওয়া হয় না? নেওয়ার জন্য যে ক্ষেত্র তৈরি করা দরকার সেগুলো আপনারা করতে পারেন, পুরো জাতি রক্ষা পাবে। আল্লাহ তাআলা কাকে কোন আমল দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন, তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, এটা বলা যায় না। এই আমল, কিছু কিছু আমল এমন হয় যে আমলের কারণে পুরো জাতি বেঁচে যায়, যে আমলের কারণে পুরো জাতি দিনদার হয়, পুরো জাতি জাহান্নামে যাওয়া থেকে বেঁচে যায়। এই রকম একটা আমল তার কিয়ামতের দিন আমলের পাল্লায় এত ভারী হবে যে তার সারা জীবনের বড় বড় পাপ রাশি আর গুনাহগুলো হালকা হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। কিয়ামতের দিন আমল কাউন্ট করা হবে না, আমলের ওজন হবে। فأما من ثقلت موازينه ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। ওজন হবে আমলের। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলে আমিন। মেরে মুআজ্জাজ হাজরিন, তো জুলাইখা যে আজিজে মিসরের স্ত্রী ছিল, ইনি ছিলেন ওই আমলের সেরা রূপবতী, এক কথায় শেষ। আর মিশরের মেয়েদের ওই জমানায় গোটা পৃথিবীর মধ্যে নাম ছিল, এরা মিশরের মেয়েরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। কোন দিক থেকে সেরা এটা আমার বলার দরকার নেই, কিন্তু তার ভিতরে আবার সেরাকে জুলাইখা, সে হলো প্রধানমন্ত্রীর ওয়াইফ, বয়স একদম অল্প বয়সী, আর আজিজে মিসর একদম বৃদ্ধ আর বুড়ো। আমাদের অনেক সময় হয় না এরকম, এটা কোনো নাজায়েজ কিছু না, বিলকুল জায়েজ। আমাদের মাননীয় রেলমন্ত্রী মহোদয় মাশাআল্লাহ বিয়ে করলেন, আমাদের বৃদ্ধদের প্রেরণা, এই বয়সেও বিয়ে করা যায়, এবং এই বয়সে আল্লাহর রহমতে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের মাননীয় রেলমন্ত্রী আমাদেরকে এই নজির দিয়ে কি করেছেন, শিক্ষা দিয়ে দিয়েছেন, ওনাকে এই জন্য অ্যাপ্রিসিয়েট করে স্যালুট জানানো উচিত, মাশাআল্লাহ স্যালুট করা উচিত। তো এরকমই মনে করেন, বা কেন বললাম এই কথা, যখন এই ঘটনা ঘটলো, ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, এখানে দাঁড়িয়ে দেখি রেলমন্ত্রীকে দিয়ে দিচ্ছে, এই বিড়ে এই করলো সেইগুলো। বললো যে ভাই, যে বিয়ে বসছে সে খুশি মনে করছে, যে বিয়ে করছে সে খুশি মনে করছে, কোরআন হাদিস তাকে অনুমতি দিয়েছে, সে হালাল কাজ করেছে। হালাল কাজ করার পরে এই যে সমালোচনাগুলো করছেন, নিজের জন্য তো জাহান্নাম খরিদ করতেছেন। আমল নামাজ পড়ে আসছেন, সব তাকে দিয়ে দিবেন। উনি তো কোনো হারাম কাজ করেন না, নাজায়েজ করেন নাই, কেন সমালোচনা করেন? কয়েকে সামলাইতে পারবে না, কি সামলাইতে পারবে না, আপনারা তো ফিকির কেন? আপনারা তো ধার করেন নাই সামলানোর জন্য। তো এরকম আজিজে মিসর ছিলেন একদম বৃদ্ধ, আর ওদিকে জুলাইখা ছিলেন একদম রূপবতী, উদ্ভিন্ন যৌবনা। তো এখন এক বাড়ির ভিতরে থাকে। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের অ্যাটম বোম,
আর জুলাইখাও ওইরকম। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী হবেন, নবুয়তের লক্ষণ তার ভিতরে আছে, হারামের দিকে মোটেও তার দিল কি করে না, ঝুঁকে না, হেফাজত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেভাবে এই ঘটনা বর্ণনা করেছেন, আপনাদেরকে সেই ঘটনাটা কোরআনের বিবরণীতে শোনাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন যে জুলাইখা ইউসুফকে, তাফসীর থেকে যাই, বিভিন্ন ভাবে প্রলুব্ধ করতে লাগলেন, ইঙ্গিতে ইঙ্গিতে, ইশারায়, মুখে বলে না। এবং আপনারা জানেন আল কিনায়াতু আবলাগু মিনাস সরিহ, পরিষ্কার করে বলে দিলে এটার যে প্রভাব হয় তার চাইতে ইঙ্গিতবহ আকর্ষণ এটা অনেক বেশি প্রভাব সৃষ্টি করে, কারণ এটার ভিতরে আভিজাত্য ঠিকরে পড়ে। বিভিন্নভাবে অঙ্গভঙ্গি বা অন্যান্য মাধ্যমে খুব শালীনভাবে তাকে কি করে, আকর্ষণ করার চেষ্টা করে। ইউসুফ আলাইহিস সালাম সব বুঝেন, কিন্তু না বুঝার ভান করে থাকেন, বুঝেও না বুঝার ভান করেন, কোনোভাবে এটাকে প্রকাশ করেন না। উনি ভদ্রতার সাথে আছেন, যেহেতু ওই যুগে পর্দার বিধান ছিল না, তো দেখা দেখি তো কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহ তাআলা বলেন আজিজে মিসর অফিসের সময়, এবং যখন উনি অফিসে যেতেন অফিস টাইমের আগে, 9টার সময় গিয়ে, 10টার সময় গিয়ে 1টার সময় চলে আসতেন, এরকম না। 9টার অফিস 8:45 চলে যেতেন, একদম শেষ করে তারপরে আসতেন, এটাই ওনার রীতি ছিল। এখন আজিজে মিসর অফিসে এদিকে জুলাইখা সিস্টেম করেছে, সবাইকে বাড়ি থেকে কর্মচারী চাকরানি যা আছে সব ছুটি দিয়ে দিছে, যাও গিয়ে। এবং ঘরের ভিতরে একটা একটা করে তালা লাগিয়েছে দরজায়, 1 2 3 4 5 6 7। ইউসুফ আলাইহিস সালামের খবর নাই যে তালা লাগাচ্ছে, একটা একটা করে তালা লাগাচ্ছে। দেখেন তালা কেন লাগায় তা তো আর জানা নাই। ইউসুফ বলছে তুমি একদম ভিতরে ঘরে গিয়ে বসো, আসতেছে, কাজ আছে। ইউসুফ আলাইহিস সালাম বসেছেন, আর জুলাইখা এরকম করে 7 দরজায় তালা দিয়েছে। কয় দরজায়? 7টা দরজা। মানে একটা থেকে যদি ভেঙে বেরিয়ে যায় তাও বেরোতে পারবে না। মানে ওই সময় একদম সে এক ধরনের পাগলিনী হয়ে গেছে, এরকম বলা যায়। তালা দিয়ে তারপরে ভেতরে এসে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে সে বিভিন্নভাবে আকর্ষণ করছে। ইউসুফ আলাইহিস সালাম এরাজ করছেন, পরিপূর্ণভাবে পেরিয়ে যাচ্ছেন। যখন দেখে আর কোনোভাবে সে বুঝেই না, শেষ পর্যন্ত যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। প্রলুব্ধ করলো, উত্তেজিত করার চেষ্টা করলো জুলাইখা নিজের মনোবাসনা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করতে লাগলো, এবং সমস্ত দরজাগুলোতে তালা মেরে দিল। আল্লাহ বলেন ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা তালাবদ্ধ করে দিল। ওয়া ক্বালাত, এবং কোনোভাবে যখন এরপরও সে বোঝে না কেন তালা মেরেছি, তারপরেও বোঝে না কেন মেরেছেন আম্মা জান। আবার বলো আম্মা জান, আমি কি তোমার আম্মার বয়সী? আমার বয়স তোমার চাইতে কতটুকু বড়? 2-3 বছরের বড়, আমি তোমাকে আম্মা জান বলো। দ্বিতীয়টা বলবা, প্রথমটা বলবা না। তারপরে বিভিন্ন ভাবে বোঝাচ্ছে, বুঝেই না। উনি তো বুঝেন, যখন দেখে কোনোভাবে ইয়ে হয় না, শেষ পর্যন্ত সে একদম পরিষ্কার করে মুখ দিয়ে বলে দিলে হেই তালাক। বিভিন্ন কিরাতে আছে এটা হি তালাক, হেই তালাক। হেই তালাক মানে কি? এখানে আমার বাবুরাও আছে, সব অর্থ বলা যাবে না তো, এই জন্য সহজে বলে দিই, কাম অন টেক মি। এই দুটো শব্দের অর্থ সম্মিলিত ভাবে হেই তালাক। হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যেহেতু সে একদম খুলে ফেলেছে, এখন তো রাগ ঢাকের কিছু নাই। তিনি সোজা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আমি সুঠামদেহী এক যুবক,
পরিপূর্ণ শক্তি আল্লাহ আমার কাছে দিয়েছেন, আর তার প্রতি আকর্ষিত হওয়ার মতো যা কিছু আছে সবকিছু তার মধ্যে বিদ্যমান। কেউ নাই। এই মুহূর্তে আমি নিজেকে বাঁচাতে পারবো না যদি ওনার সাহায্য না হয়। মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। দুটো ব্যাখ্যা। উনি আজিজে মিসর, আমার মনিব, আমার মালিক। উনি আমাকে দাস দাসীদের সাথে ডরমিটরিতে না রেখে আমাকে ওনার অন্দরমহলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমার জন্য থাকার ভালো ব্যবস্থা করেছেন, ভালো ঠিকানা দিয়েছেন। আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তার স্ত্রীর প্রতি কোন রকমের ইয়ের মাধ্যমে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে একটা কথা বলেছেন, এখানে প্রাসঙ্গিকভাবে বলি। সবচেয়ে জঘন্য পর্যায়ের যে গুনাহ, সেই গুনার ভিতরে একটা হলো যেটা মানুষকে জাহান্নামে টেনেই নিয়ে যাবে, ইয়াজনিয়া হালিলাতা জারি, তার প্রতিবেশীর স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা। এটার মাধ্যমে জাহান্নাম অবধারিত হয়ে যায়। এটা বড় ভয়ঙ্কর জিনিস। এই কাজটাই তো ভয়ঙ্কর, বড় শাস্তির, জঘন্য রকমের সাজার, আখিরাতেও দুনিয়াতেও। কিন্তু এর মধ্যেও জঘন্য পর্যায়ে যায় যদি নাকি সেটা তার প্রতিবেশীর ইয়ের সাথে হয়। কারণ এটা সহজ হতে পারে, অন্যদের তুলনায় এটা সহজ হতে পারে। আর এই সহজ অবস্থার ভিতরে মানুষ এটার ভিতরে প্রবৃত্ত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এটাকে জঘন্য রকমের হারাম করে দিয়েছেন। কারণ তোমার প্রতিবেশীর তোমার উপরে ইহসান আছে। তুমি কোনো বিপদ আপদে পড়লে তোমার প্রতিবেশী তোমার কাছে সবার আগে এগিয়ে আসে। তোমার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেলে তোমার আত্মীয় স্বজন আসার আগে তোমার প্রতিবেশী তোমাকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তো তার তোমার উপরে ইহসান হয়, দয়া হয়। আর তুমি যে তোমার উপর দয়া করে, ইহসান করে, যার উপকার দ্বারা তুমি ধন্য হও, হ্যাঁ তুমি তার উপকার করো, তার সাথে বিশ্বাসঘাতকতা, এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জায়গাতে সেই কথাটাই বলছেন, ইন্নাহু রাব্বি, ইন্নাহু অর্থাৎ আজিজ মিসর, উনি আমার মালিক, আমার মনিব, এবং উনি আমার জন্য এত ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, আর আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করব, এটা হতে পারে না। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই যারা জালিম, যারা অবিবেচক, তারা কোনো সময় সফল কাম হয় না। ইউসুফ আলাইহিস সালাম তা বলছেন। আরেকটা ব্যাখ্যা, এটার আরেকটা অর্থ, ইন্নাহু রাব্বি, উনি আমার রব, আল্লাহ আমার মালিক। উনি আমাকে গ্রাম থেকে তুলে এনে কোথায় জায়গা দিয়েছেন। আমি ওনার নাফরমানি করতে পারি না, আমি ওনার সাথে অকৃতজ্ঞতা করতে পারি না। যিনি আমার জন্য এত বড় উপকার করে দিয়েছেন, আমি তার কৃতজ্ঞ হব, তার অকৃতজ্ঞ হব, এটা কিভাবে হয়? দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু উনি তো জানেন। আনাল্লাযী ইউগলিকুল আবওয়াবা মুজতাহিদান আলাল মাআসি ওয়া আইনুল্লাহি তানজুরুনি। আরে আমি তো ওই ব্যক্তি, ইউসুফ আলাইহিস সালামের কথা না, অন্য এক ব্যক্তির কথা। আমি তো ওই ব্যক্তি যে নাকি গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যেন কেউ না দেখে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি একটা কথা চিন্তা করলাম না, আইনুল্লাহি তানজুরুনি, কেউ দেখে না কিন্তু আমার মাওলা আমাকে দেখে, আল্লাহর চোখ আমাকে দেখছে। সাধারণ মানুষের সামনে একটা গুনাহ করতে যদি লজ্জাবোধ করি, তাহলে যিনি আমাকে খাওয়ান, পালেন, আমার সবকিছু করে দেন, সেই মাওলার চোখের সামনে নির্লজ্জ হয়ে যায়, অপরাধ করি, এটা কি একটু আমাকে বাধা দেয় না? আমার বিবেককে নাড়া দেয় না? একটু ওকে আমাকে লজ্জার ভিতরে ফেলে না? এই লজ্জা যখন মানুষের ভিতরে চলে আসে, রাসূল বলেন এটা ঈমানের অঙ্গ। এটা এমন এক জিনিস, এটার কারণে মানুষ অনেক বড় বড় গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে যায়। এটা এমন এক জিনিস যে সে আল্লাহকে লজ্জা করে। ভারতের একজন প্রথিতযশা মুফতি আছেন, অনেক বড় আলেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত মাওলানা মুফতি সালমান মনসুরপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, সাহেবে নিসবত বুজুর্গ, এবং ওনার লিটারেচার আল্লাহর রহমতে এই একটু বলছে, এর চেয়ে অনেক বেশি হয়ে গেছে। 22 খণ্ড 26 খণ্ডে এক এক কিতাব হয়েছে।
কিতাবুন নওয়াজিল মাসলা মাসাইলের বিভিন্ন কিতাব। তো মুফতি সাহেবের লেখা একটা কিতাব আছে, আল্লাহ সে শর্ম কিজিয়ে, অদ্ভুত নাম, আল্লাহ সে শর্ম কিজিয়ে। আল্লাহর কাছে লজ্জা করেন, আল্লাহর সাথে একটু লজ্জা করেন। লজ্জাটা কার সাথে করেন? আল্লাহর সাথে। দুনিয়ার মানুষের সাথে লজ্জা। নামাজে যাচ্ছেন না কেন? লজ্জা লাগে, কেউ যাচ্ছে না, আমি কিভাবে যাই? আরে লজ্জা তো কার সাথে হবে? আরে এরা কি খাওয়ায় পড়ায় না আমার দুনিয়া আখিরাতে আমাকে বাঁচাবে? উনি আমাকে লালন পালন করেন, আমাকে নাপাক পানি থেকে এত সুন্দর অবয়ব দিয়েছেন, আমার মাথাটা পুরো পৃথিবীর মধ্যে উঁচু করে দিয়েছেন। তো সেই আল্লাহর কাছে আমি নামাজে যাব, আমি ওনার সাথে না লজ্জা করার কথা? ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের 70-এর উপরে অংশ এবং পার্ট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমটা এবং শেষটা বলে দিলেন, আর মাঝখানের মাত্র একটা বললেন, সেটা কি? ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া এবং লজ্জা এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই লজ্জা, এই হায়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গা থেকে বাঁচিয়ে দিচ্ছে কিভাবে? উনি এই কথাটাই বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, উনি আমার মনিব, উনি আমার মালিক, উনি আমাকে গ্রাম থেকে তুলে এনে কত ভালো জায়গায় জায়গা দিয়েছেন, শহরের পরিবেশে বেড়ে ওঠার ব্যবস্থা করে দিয়েছেন, আর আমি ওনার নাফরমানি করব, এটা হতে পারে না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ তাআলা বলেন, কিন্তু অবস্থাটা খুব সাধারণ ছিল না। অবস্থাটা এমন ছিল যে জুলাইখা তার প্রতি পরিপূর্ণ অনুরক্ত হয়ে গেছে এবং তার এই কাজ করার ব্যাপারে সে একদম দৃঢ় সংকল্পবদ্ধ। আর ইউসুফও ওদিকে ঝুঁকে যেতেন পুরা, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি আল্লাহর বিশেষ একটা বিষয় ওনার চোখের সামনে না থাকতো। তাহলে ইউসুফ আলাইহিস সালাম ওখানে ঝুঁকে যেতে পরিপূর্ণ কি ছিলেন? ফিট হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর একটা বিষয় ওনাকে কি করছে? আটকে রাখছে। বুরহানা রব্বির ব্যাখ্যা এখানে করতে গেলে সময় লেগে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সূআ ওয়াল ফাহশা, এইভাবে ইউসুফের কাছ থেকে আমি যে কোনো মন্দ জিনিস এবং লজ্জাস্কর অশ্লীল বিষয়কে আমি দূরে সরিয়ে দিলাম। যে কোনো গুনাহের সময় যদি বান্দা আল্লাহর স্মরণ করে, যে কোনো অপরাধ করার সময় যদি ওই মুহূর্তে সে মনে করে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, সাথে সাথে তার কি হয়ে যাবে? গুনাহ থেকে ফিরে আসার মতো মানসিকতা তৈরি হয়ে যাবে। এটা বহুত বড় একটা জিনিস। আল্লাহ বলেন, কাযালিক, এই পদ্ধতিতেই, যে তার মধ্যে আমি আমার স্মরণ জাগরুক করে দিলাম, তার মধ্যে আমি আমার লজ্জা ঢুকিয়ে দিলাম। আর সে কি করলো? সে সময় এখান থেকে সে বেঁচে গেল, তার কাছ থেকে মন্দ জিনিস, অশ্লীল জিনিসকে আমি সরিয়ে নিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার নির্বাচিত বান্দাদের মধ্য থেকে একজন, সাধারণ বান্দা তো না। এইরকম একটা পরিবেশে যেখানে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, আভিজাত্য ঠিকরে পড়ছে যে এই মেয়ের মধ্য থেকে, আর সে এমন ভাবে আকর্ষণ করছে যেটা কোনো মানে অশ্লীল মেয়েরা যেমন করে এরকম না, সাধারণ ইয়ের মতো না। ওই জায়গা থেকে ইউসুফ নিজেকে ফিরিয়ে নিলেন, কিন্তু এই সময় জুলাইখার বাঁধ ভেঙে গেছে। সারা জীবনে এই একবার বাঁধ ভেঙেছে, আর এতদিন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করেছে। এটা তার কন্ট্রোলিং পাওয়ারটা নিজের উপরে কি পরিমাণ ছিল, এটাও একটা চিন্তার বিষয়। কোরআনের বর্ণনা দেখে এই মুহূর্তে সে ধৈর্যের বাঁধ ভেঙে ফেললো এবং সে ঝাঁপিয়ে পড়লো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার কথা মানানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে সে ঝাঁপিয়ে পড়েছে, ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়। কোথায় দৌড় দিলেন? ওই বন্ধ দরজার দিকে, যে দরজা তালা মারা, ওখানে দৌড় দিলেন। কেন? দরজা পর্যন্ত যাওয়া আমার দায়িত্ব, আমি যতটুকু পারি অতটুকু করব বাঁচার জন্য, বাকিটা যদি না পারি সেটা তো আমার ক্ষমতায় নেই, ওটা কার হাতে? আল্লাহর হাতে। এবং বান্দা যখন এরকম চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, যখন সে পরিপূর্ণ চেষ্টাটা করে, আল্লাহ তাআলা গায়বী ভাবে তাকে সাহায্য করেন, নুসরত করেন। দৌড় দিলেন বাঁচার জন্য। দরজার দিকে যখন গিয়েছে,
দরজা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর কুদরত, ঈসা আলাইহিস সালাম ধাক্কা দিলেন আর দরজার তালা খুলে গেল। তালা খুলে গেছে কোনো চাবি ছাড়া, দরজা খুলে গেছে। ইউসুফ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন, জুলাইখাও পিছন থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। সামনের দরজার কাছে গিয়েছেন, ধাক্কা দিচ্ছেন, খুলে যাচ্ছে, ধাক্কা দিচ্ছেন, খুলে যাচ্ছে। একটা একটা করে 7 দরজা পার হয়ে গেছে। এই 7 দরজা, 7ম দরজা পার হওয়ার আগে জুলাইখা একদম মরিয়া হয়ে পিছনে ঝাঁপিয়ে কাপড় ধরে ফেলেছেন, যেতে দেব না। কোথায় যাও তুমি? দেবে না। ইউসুফ আলাইহিস সালাম এত জোরে ঝটকা মারলেন, ঝাড়া দিলেন যে ওনার পেছনের কাপড় ছিঁড়ে গেল। কাপড় পিছন থেকে কি হয়ে গেল? ছিঁড়ে গেল, ছিটকে বেরিয়ে গেলেন। আল্লাহর কি কুদরত, যেটা কোনোদিন ঘটে না, আজকে সেই ঘটনা ঘটছে। কি? আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব, দুইজনই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, একজন ফাঁদে ফেলার জন্য আর একজন পালানোর জন্য। অদ্ভুত ব্যাপার। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, পেছন থেকে কাপড় সে ছিঁড়ে ফেললো। ইউসুফের কাপড় ছিঁড়ে ফেললো কে? জুলাইখা, তার জামা ছিঁড়ে ফেললো। ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা দিয়ে যেমনি দৌড়াতে দৌড়াতে দুজন বেরিয়েছে, একদম মুখে পড়ে গেছে আজিজে মিসর হঠাৎ উপস্থিত। কোনোদিন আসে না, সারা বছরে কোনোদিন আসে না, আর আজকে একদম ভর সময়, যে সময় ওনার ফুল অফিসের টাইম, ওই সময় উনি হঠাৎ কোথায় এসেছেন? বাড়িতে এসেছেন কোনো কাজ। আল্লাহর কুদরত দেখেন। ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দুজনে গিয়ে মিলিত হলেন কার সাথে? জুলাইখার স্বামীর সাথে। সামনাসামনি পড়ে গেছে। পড়ার সাথে সাথে জুলাইখার সারা প্রেম, ভালোবাসা, পীড়িত, এই সব মুহূর্তের ভিতরে পল্টি মারলো। একদম ডিগবাজি। ডিগবাজি করে কি বলে? ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن وعذاب أليم। এই বাবরে চিৎকার করে বলছে, আপনার স্ত্রীর সাথে এইরকম অপকর্ম করে যে ছেলে, দুধ কলা খাইয়ে সাপ পুষেছেন বাড়িতে, আপনার স্ত্রীর সাথে যে এরকম বাজে করতে পারে, তাকে আপনি বাড়িতে রেখে দিয়েছেন। কি ভেলকি! ইউসুফ আলাইহিস সালাম একদম থতমত খেয়ে দাঁড়িয়ে আছেন। কি কয়? জীবনে সবকিছু দিয়ে ভালোবাসে, আমাকে জানের জান পরানের পরান কত কিছু বললো, আমাকে ছাড়া বাঁচবে না, ফ্যানের নিচে ঝুলে পড়বে, ট্রাকের নিচে লাফ দিবে, কি বলে কি করবে, কত কিছু করলো, সিস্টেম করলো, আর এখন কি করে? কি যাই হোক, এখন সে এক গুচ্ছ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা ইউসুফ আলাইহিস সালামের নামে, সেই করেছে, ওই করেছে, আমি করছি, এই করেছে, সেই করেছে, আমার এই মানে শ্লীলতাহানির বিশাল বর্ণনা দিয়ে দিয়েছে। কে? জুলাইখা সাহেবা। ইউসুফ আলাইহিস সালাম চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছুই বলেন না। উনি তো পরিস্থিতি বুঝছেন যে তার স্বামীর কাছে তখন নিজেকে বাঁচাইতে হবে, এই জন্য সে কি করছে? উল্টো পাল্টা বকছে আর বলে যাচ্ছে। কয়েকে এখন জেলখানায় পাঠান। কোথায় পাঠান? জেলখানায় পাঠান। আর জেলখানায় যদি না পাঠান, কঠিন সাজা দিতে হবে। দেখেন ফাঁসি টাসি দেওয়া যায় কিনা। আজিজে মিসর মেলাতে পারছেন না। ইউসুফ কোনো না কোনো ইশারা ইঙ্গিত তো পাওয়ার কথা আমার। আমি তো এত বেকুব না, আমি তো দুনিয়া চালাই। আমার ঘরের ভিতরে ইউসুফের যে আচরণ, কোনো সময় সে নজর উঠিয়ে জুলাইখার দিকে তাকায় না, এমন ভাবে সে নিজেকে হেফাজত করে। ইউসুফ মিলাতে পারছেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত কিছু যে জুলাইখা বললেন, এত কিছুর ব্যাপারে কোনো ফিরিস্তি বিবরণ, লম্বা চড়া কিছুই বললেন না। শুধু একটু কথা বললেন, নিজেকে যতটুকু দিয়ে বাঁচানো যায় বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ঘটনাটা এরকম না, উনি আমাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, উনি আমাকে ফুসলিয়েছেন। ব্যাস এতটুকু বলে ইউসুফ চুপ হয়ে গেলেন। এটাও বললেন না আমাকে এই বলেছে, আমাকে এভাবে ইঙ্গিত করেছে, তালাগুলা মেরেছে, যে দেখেন তালাগুলা, হ্যাঁ এই করেছে, ভিতরে ঢুকিয়েছে, তারপর আমাকে হাই তালাক বলেছে, এগুলো বলেছে। কিছুই বলেন না, শুধু এতটুকু ভদ্রতা, নবীর ভদ্রতা। আর চিন্তা করছেন কোন জিনিস? জুলাইখা একটা বড় অন্যায় করেছে ঠিক, কিন্তু আমাকে তো বড় মায়া মমতা দিয়ে সে এখানে থাকার ব্যবস্থা করেছে, আমার সাথে তো বড় ভালো আচরণ করেছে। বাস যতটুকু না হইলেই না, অতটুকু বলে চুপ করে গেছেন।
আজিজে মিসর দ্বিধান্বিত, কি করবেন? আজিজে মিসর বিশ্বাস করে ফেললেন ইউসুফ যা বলে তাই ঠিক, কিন্তু হোম মিনিস্টারকে কন্ট্রোলে না রাখতে পারলে তো বিপদ, তো সারা এলাকায় বলে দিবে, ঝামেলার ব্যাপারে কি করা? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের অন্তর্ভুক্ত এক লোক, সে একটা সাক্ষী দিল। আজিজ, আপনি সারা দুনিয়ার এত কঠিন কঠিন বিচারগুলো করে ফেলেন যেটা সমাধান কেউ করতে পারে না, এই জায়গাতে এসে আপনি একটু বিবেচনাকে কাজে লাগাচ্ছেন না? দেখেন তো দেখি কাপড় কোন দিকে ছেঁড়া, যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ অ্যাগ্রেসিভ ছিল, জুলাইখা বাঁচার জন্য ঝাপটাঝাপটি করেছে, জুলাইখা ওখান থেকে বাঁচতে চেয়েছে, তাই সামনে কাপড় ছেড়েছে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি কাপড় পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে বোঝা গেল ইউসুফ যা বলে সে পালাতে চেয়েছে। ইউসুফের কথা সত্য, আর পিছন থেকে টেনে ধরেছে, জামা ছেড়েছে। আজিজে মিসর একটু দলিল ওনার দরকার ছিল, পেয়ে গেছেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আল্লাহ বলেন যখন দেখলেন যে পিছনে জামা ছেঁড়া, ক্বাল, উনি বললেন ইন্নাহু মিন কাইদিকুন্না, সুলাইখা এটা তোমাদের মহিলাদের চাল। ইন্নাহু মিন কাইদিকি এটা বলেন নাই, এটা তোমার চাল এটা বলেন নাই, কি বলছেন? এটা তোমাদের নারী জাতির চাল, মহিলাদের চাল। ইন্না কাইদাকুন্না আযীমা, তোমাদের ফাঁদ বড় কঠিন, তোমরা যদি ফাঁদ পাতো সেই ফাঁদ থেকে বাঁচা বড় কঠিন, এটা খুব সহজ জিনিস না। আল্লাহু আকবার কবির। এই জন্য নারীর আওয়াজ দ্বারাও ফাঁদ তৈরি হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নারীর আওয়াজের উপরও এমবার্গো লাগিয়েছেন। একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া পরপুরুষ তোমার আওয়াজ শুনবে না, পর্দা। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ফাঁদ বড় কঠিন, তোমরা যদি কোনো প্ল্যান কষো তোমাদের প্ল্যান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। ইউসুফ ইউসুফ আরিদান হাদা, এখান থেকে কি করো তুমি, একটু এটাকে এড়িয়ে যাও, ভুলে যাও। ওয়াস্তাগফিরি লিযামবিক, আর জুলাইখা গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাও, যাও। এরপরে জুলাইখা খেপে গেলেন, বাড়িতে গিয়ে স্বামীকে ধরে কেমন তুলোধনা করছেন সেই ঘটনাও সামনে আছে। তো তুলোধনা শুধু এই জমানার মানুষরা খায় তা না, হার জমানার বউদের কাছে বেটারা কি খাবে, তুলোধনার শিকার হবে। এজন্য কেউ যদি মনে করে হ্যাঁ অমুকের বিবি ভাইয়ের সাথে কি সুন্দর আচরণ করে, আর আমারটা খালি খ্যাটখ্যাট করে, জি না, হারেকেরটা খ্যাটখ্যাট করে, কম বেশ, কম আর বেশ, এই পাওয়ার উঠবেই। কারোটা মাসে উঠবে একবার, কারোটা সপ্তাহে উঠে, কারোটা ডেলি উঠে, কারোটা বছরে 2 বার উঠে, কিন্তু উঠবে। যে সময় প্যারা উঠবে ওই সময় ঝাল যা আছে সব একবারে ছেড়ে ছেড়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি করতে হবে। বান্দির বাচ্চা তুই আমার এগুলি কস, তোরে আমি দিয়ে দিই। শক্তি তো আছে, পুরুষের শক্তি তো বেশি, মহিলার মুখ জোরালো, তো পুরুষের তো শক্তি বেশি। এই সময়কে তুমি এটা করবা না, না তুমি এটা করবা না, ও নাদানি করছে, তুমি নাদানি করতে পারো না। তোমাকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন, তার উপরে তোমাকে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন, এই জন্য তুমি এখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এত সুন্দর করে শিক্ষা দিয়েছেন যে তোমাদের একটা কথা মনে হয় না, খবরদার তোমাদের কারো স্ত্রীর গায়ে যেন তোমরা হাত না তোলো। কেন? এখন তোমরা হাত তুলবা, দিনের বেলা তো খুব পিড়াইলে বা কিছু একটা করলা, কিন্তু শেষ পর্যন্ত রাতের বেলা তো গিয়ে হওয়া লাগবে, তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঠিক হাদিসে এই ভাষাই ব্যবহার করেছেন। তো চিন্তা করো না ওই সময় কি অবস্থাটা হবে, ওই সময় তো হেডন দিয়ে একটা টাইট করে দিবে। তো এই জন্য রাগারাগি করতে যাও না, একদম এই করে ফেলবো সেই করে ফেলবো, ট্রেনিং বেড়িং এর অর্থ নাই। নরম হয়ে থাকো, ওটা গরম হইলে তুমি নরম থাকো, তুমি গরম হইলেও নরম থাকবে, এটা হলো সিস্টেম। তো আল্লাহ তাআলা এখানে বলছেন আজিজে মিসরের ভাষায়, মহিলারা তোমাদের ফাঁদ বড় কঠিন, তোমাদের প্ল্যান বোঝা বড় মুশকিল, তোমরা কও একটা, ভিতরে থাকে আরেকটা, উপরে একটা ভিতরে একটা। অনেক সময় হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম অসুস্থ হয়ে গেলেন, কি হয়ে গেলেন, এই পরিমাণ অসুস্থ হলেন ইন্তেকালের আগ দিয়ে, যে এখন আর মসজিদে যেতে পারেন না, নামাজ পড়াতে পারেন না, এই অবস্থায় পৌঁছে গেছেন।
তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আমার পরবর্তী খলিফা কে হবে সেটার ইঙ্গিত আমি দিয়ে যাই উম্মতকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নামাজের ইমামত করতেন। কিসের ইমামত করতেন? নামাজের ইমামত করতেন। যিনি সমাজের ইমাম হবেন তিনি নামাজেরও ইমাম হবেন, এটা ইসলামের রীতি। তো সাহাবীরা পরবর্তীতে বুঝেছেন যে রাসূলের ইঙ্গিত ছিল, নামাজের ইমাম বানিয়ে গিয়েছেন রাসূল নিজের উপস্থিতিতে, রেখে গিয়েছেন আবু বকরকে, অর্থাৎ ইঙ্গিত করে গিয়েছেন সমাজের ইমামও কে হবে? আবু বকর হবে। তো এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, আবু বকর নামাজ পড়িয়ে দাও, আমি তো আর যেতে পারছি না মসজিদে। এটা যখন পাঠিয়ে দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, কার মেয়ে? পরিষ্কারভাবে বুঝছেন যে আবু বকর ভবিষ্যৎ খলিফা, রাসূলের স্থলাভিষিক্ত করে যাচ্ছেন আমার আব্বাকে। আমরা হলে কত খুশি হইতাম। হযরত আম্মা জান আয়েশাও খুশি, কিন্তু উনি কি করলেন? আম্মা জান হাফসাকে ধরলেন, হযরত ওমরের মেয়ে, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আম্মা জান হাফসাকে বললেন, বুঝান কি? তো দেখেন, আপনি তো জানেন আমার আব্বার দিলটা অনেক নরম, রাসূলের ওই জায়গায় গিয়ে দাঁড়াইলে আমার আব্বা কাঁদতে কাঁদতে মরেও যেতে পারে, তিনি তো আসলে নামাজ পড়াইতে পারবে না। এই জায়গাতে শক্ত মনের মানুষ লাগবে। তো চলেন আমরা যাই, আমি আর আপনি যাই, আল্লাহ রসুলকে বলি যে না, আবু বকরকে না, হযরত ওমরকে পাঠান। কাকে পাঠান? ওমরকে পাঠান। আপনি যে চুপ করে থাকবেন, আমি বলবো যা বলার। আম্মা জান হাফসা খুশি হয়েছেন স্বাভাবিকভাবে, আমার বোঝান আমাকে কত ভালোবাসে, সে নিজের বাপকে খলিফা না বানায় আমার বাপকে খলিফা বানানোর ব্যবস্থা করতেছে। বুঝে কি বুঝে না? বুঝে তো। কিন্তু খুব খুশি হয়েছেন, দুজন মিলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন। তো বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকলেন হযরত আম্মা জান আয়েশার দিকে, আর তাকিয়ে তারপর বললেন, আনতুমুন নিসা, তোমরা মহিলারা, তোমরা মহিলারা যে কি চিজ। সোজা কথা, রসুল নিজের স্ত্রীকে বলা, আমরা কি করতে পারি নাকি আমাদের আম্মা জানকে? এটা রসুলের ভাষা। উনি বলছেন আনতুমুন নিসা, তোমরা মহিলারা। কি আসলে এটা দিয়ে কি বুঝাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি এমন কথা? উনি পরামর্শ গ্রহণ করলেন না, ওয়াইফের এই কথা কিন্তু কি করলেন না, মানলেন না, যে সিদ্ধান্ত দিয়েছে ওটাই আবু বকরই পড়াবে। যাও। ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল আরবের লোকজন বড় অলক্ষণে এবং কুলক্ষণে বিশ্বাসী ছিল, এরা মাত্র মুসলমান হয়ে আসছে। আবু বকর হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আমার আব্বা নামাজ পড়ানো অবস্থায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যান, তো তাহলে মুসলমানদের অনেকে আমার আব্বাকে অপয়া মনে করবে, কর নামাজের সময় রাসূল মরছে। তো নিজের বাপকে অপয়া বানাইতে রাজি নেই, যেন কেউ যেন এটা অপয়া মনে না করতে পারে। এই জন্য বাপকে খলিফা না হোক, আমার বাপের খলিফা বানানোর দরকার নেই, কিন্তু আমার বাপের জনপ্রিয়তার জন্য ধস না নামে, সবাই ভালোবাসে ওই রুমই থাক। এই জন্য গিয়ে বলছেন কি, ভিতরে হলো এটা, কিন্তু সামনে কি বলছেন, অনেক নরম, উনি তো এমনিই কান্দেন, আপনার জায়গায় নামাজ পড়াইতে দিলে কানতে কানতে বেহুশ হয়ে যাবে, তো পারবেন না, এই জন্য ওনাকে বাদ দিয়ে কি করেন, ওমরকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই জায়গাতে? আনতুমুন নিসা, তোমরা মহিলারা। একটা ভিতরে যে কত কিছু থাকে, এটা যেমন এই ক্ষেত্রে থাকে, স্বামীর সোহাগ এবং ভালোবাসার ক্ষেত্রেও মেয়েদের এরকম থাকে। মুখে রাগ গোসা ফটফট ফটফট করতে থাকে, কিন্তু ভিতরে ভালোবাসা কুটকুট করে পড়তে থাকে। ভালোবাসার বহিঃপ্রকাশ রাগের মাধ্যমে হয়, বোঝা যায় না। এই জন্য পুরুষকে বুঝতে হবে যে আমার বউ শুধু রাগলে সে শুধু রাগই করে না, এই রাগের ভিতরে সে আমার কাছ থেকে বিশেষ ভালোবাসা চাচ্ছে বা বিশেষ কিছু তার আবেগকে সে প্রকাশ করছে, এটাও অনেক সময় হয়। শুধু খারাপটাই দেখতে হয় তা না, ভালোটাও। আল্লাহ তাদের ভিতরে এই জিনিসটাই দিয়েছেন যে গোপন করার শক্তি বেশি, ভেতরের জিনিস প্রকাশ করে কম। সূরা ইউসুফের এই জায়গা পর্যন্ত আমরা থামলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমলে তৌফিক নসিব করেন।